আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, কি অবস্থা? তোর কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ। তুই এখানে বসে রইছস মন খারাপ কইরা? হ্যাঁ, একটু নানান ধরনের ঝামেলা তো। ঠিক আছে বস, বসে কথা বলি আমরা। মন খারাপ করে বসে আছিস, তোর বিছাইলাম ওই দিকে পাইলাম না, তো আইসা দেখি যে এখানে মন খারাপ করে বসে আছিস, কারণটা কি? কি সমস্যা আসলে বল। আসলে বলতে কি ঝামেলা জানো, আসলে তো বলে না কইতে পারতেছি না। এখন তোর আব্বা হাসপাতাল, এই জায়গায় কিছু টাকা পয়সা লাগে, তারপর দেখা গেছে সংসারের ঝামেলা, নানান ধরনের ঝামেলা। তবে চুপ না, এখন আমি তোর কালো কই আমার কি কারণে এই নিয়ে সময়টা কাটাই গেছি, কেমন দিকে ভালো লাগতেছে। যাক, আসলে টেনশন করে লাভ নাই বন্ধু। আহ, আসলে কাকাই অসুস্থ, এটা আসলে আল্লাহ দিছে। অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছে, আল্লাহ ফিরে নিব। এরপর দুনিয়ার ঝামেলা আছে, বিভিন্ন ঝামেলা আছে, এগুলা মানুষের দুনিয়াতে থাকবেই। তো এইগুলা নিয়ে মন খারাপ করে টেনশন করে থাকলে কি চলবে পাগল? এগুলা তো মাথায় রাইখাই চেষ্টা মেহনত করে যেতে হবে। আর বিপুল পরিমাণে প্রচুর পরিমাণে কষ্ট করতে হইব, মুজাহাদা করতে হইব, আর চেষ্টা করতে হইব। আল্লাহ সবকিছু সহজ করে দিব। এই জন্য আল্লাহ আসলে বিপদ দিছে, বিপদ আল্লাহই তাড়াইব। এই জন্য মন খারাপ করে লাভ নেই বন্ধু। আল্লাহর উপরে বিশ্বাস রাখা, কঠোর পরিশ্রম করে যা, ঠিক আছে? তারপরেও সমস্যা নাই। আসলে তোর তো অনেক বন্ধু বান্ধব ছিল, অনেকের সাথে চলাফেরা করতে, ঘোরাঘুরি করতে দেখতাম, তারা কো? আর মনে করো আজকে টেয়া নাই তো, বা অনেক ঝামেলার কথা শুনছে তো, তারপর কেউ ফোন দিছি, কেউ ফোন তুলে নাই আর কি। সমস্যা তো আমার উচিত না, তারপর তো আর দরকারও নাই, কারণ আইলে যে টাকা পয়সা দিতে হয়, ওই কারণে তারা আইসে না। ব্যস্ততা যাইতেছে আর কি। আসলে বন্ধু, এইটাই বাস্তবতা। সুসময় দেখবি যে অনেক বন্ধু বান্ধব পাশে থাকে, সাথে থাকে, কিন্তু যখন অভাব দেখা দেয়, যখন নিজের অভাব হয়, যখন নিজে পেরেশানির মধ্যে পড়তে হয়, নিজে ঝামেলার মধ্যে পড়তে হয়, তখন আসলে পাশে কেউ পাওয়া যায় না। আর পাশে তখন কেউ না পাওয়া যায়, তখন আসলে অনেকটাই কষ্ট লাগে যে সুসময় তারা আমার পাশে ছিল, কিন্তু এখন আর তারা নাই। এখন আমি বিপদে পড়ছি, তাদেরকে পাইতেছি না। ঠিক আছে, সমস্যা নাই। আসলে দুঃখের সময় যদি কোনো মানুষ পাশে না থাকে, আল্লাহ তার পাশে থাকে। যেন আল্লাহ সবসময় বলবি, নামাজ পড়বি, আল্লাহর কাছে দুঃখের কথা বলবি, আল্লাহ অবশ্যই সমাধান করে দিব। তারপরে ঠিক আছে, টেনশন করিস না। চাচা আসলে অসুস্থ, আর টাকা পয়সা যা লাগবো চিন্তা করিস না। আসলে যে কয় টাকায় ঋণ ফিন আসস, টেনশন করিস না। চাচারও চিকিৎসা চালায় যা, চাচারও চিকিৎসা করতে থাক। এরপরে যত সমস্যা আছে, ঝামেলা আছে, সবাইকে একটা সময় করে ডেট করে আসলে সময় দিয়ে দে। তারপরে ইনশাল্লাহ কত টাকা ঋণ আছে, প্রায় কিরকম হইব, প্রায় লাখখানির মধ্যে এরকম হইব। চাচা চিকিৎসার সময় কিরকম খরচ লাগতে পারে তোর? লাখ টাকা তো হইবই, কারণ লাখ টাকা ছাড়া তো আমি আর এই বিকল্প কিছু দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টেনশন করিস না। আসলে চাচারও চিকিৎসা ঠিক মতো চালায় যা। আর যারা মনে করছে বিপদের সময় আসলে পাশে থাকে, এটাই আসল বন্ধু। আসলে আমি তোকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আসলে সঠিক বন্ধু, ভালো বন্ধুর একটা পরিচয় আমি তোকে দিতে চাই। এই জন্য সমস্যা নাই, তুই টেনশন করিস না। চাচা চিকিৎসা চালায় যা, এরপর ঋণ ফিন যা আছে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করতেছি তোরে এই লাখানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তুই এটা টেনশন করিস না। তাহলে ওঠ বন্ধু, মন খারাপ করে লাভ নাই, চল। বন্ধু তুই আমার প্রভু বললি বন্ধু। ঠিক আছে বন্ধু, তোর এক বন্ধু চললাম তো দোষ করিস, এটা কোনো বিষয় না। আসলে বিপদের সময় যারা পাশে থাকে, এটাই কিন্তু আসল বন্ধুর পরিচয়। ঠিক আছে, আসল। আসলেই সুখের সময় তো সবাই পাশে থাকে, দুঃখের সময় কয়জনই বা পাশে থাকে। আসল বন্ধু তো সেই যে সুসময় নয়, দুঃখের সময় পাশে থাকে।